তো কিছু বাজার নিয়ে আসছে বিকেলবেলা, বাজারগুলো শেষ হয়ে গেছে এই কারণে নিয়ে আসছে। তো দেখি কি কি আনছে। তো এখানে চিংড়ি মাছ আছে। তো এই চিংড়ি মাছগুলো এখন আমি কাটবো না, এই জন্য আর ডালবো না, আমি এইভাবে রেখে দিব ফ্রিজে। আর এখানে কি আছে, যেহেতু এগুলো এখন কাটবো না, আমি পরবর্তী সময় কাটবো আর কি, কালকে কাটবো, তো এই জন্য এগুলো এইভাবে রেখে দিব ফ্রিজে। তো এখানে মানে রুই মাছ আনছে, এভাবে কেটে এনে রুই মাছগুলো বাবা। ধনে পাতা, তো এখানে টমেটো, এই তো টমেটোগুলো আনছে, টমেটোগুলো কিন্তু অনেক সুন্দর, একদম লাল, মানে অনেক সুন্দর, তো একদম লাল। আর এখানে আছে কি, শসা আছে আর সিম আছে। আর এগুলো কিন্তু এই যে পোলার চাল নিয়ে আসছে। তা আসার সময় দেখেন কি করছে, যে পলিটা ছিঁড়া গেছে, দুইটা পলি কিনে দিয়ে দিয়েছে, তারপরে পলিটা ছিঁড়া গেছে। এই জন্য কিন্তু আমি বলের মধ্যে রেখে দিচ্ছি চালগুলো। এখানে 3 কেজি পোলার চাল আছে। আর এখানে যে ধনে পাতা, কাঁচামরিচ, তো এগুলো এভাবে আমি রেখে দিব। মাছগুলো কালকেই সুন্দর মতো পিস করে রেখে দিব। কি কি তো বাজারগুলো কিন্তু নিয়ে আসছিল গতকালকে বিকেলবেলা। তো এখন সকালবেলা আর কি, তো সকালবেলা বাচ্চাদেরকে একটু নাস্তা করে দেব, বানাই দেব। তো এখানে নুডলস সিদ্ধ, মানে নুডলসটা আমি করে রান্না করে দেবো বাচ্চাদেরকে। তো আমি নুডলসটা যখন ঝটপট একটু মানে করতে চাই, তখন পানি একসাথে দিয়ে দিই আর কি, যে পানিটা আছে এই পানিটার সাথে নুডলসটা দিয়ে একবারে মানে একটু ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব করে দিই। তাই যেহেতু চলে আসছে নাস্তা খাওয়ার জন্য, তো এর জন্য আর কি একটু তাড়াতাড়ি করলাম। তো এখানে আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খেতে দেব। তো ওদেরকে খাইতে দিয়ে তারপর আমি একটু চা বসাই দিব, কারণ আমি সকালে একটু চা খাইলে একটু ভালো লাগে আর কি, তো এই জন্য একটু চা বসাই দিব। তো দেখেন এখানে আমি আইয়ুব আর আরবকে কিন্তু দুইজনকে কিন্তু নাস্তাটা দিয়ে দিলাম। তো এখানে আইয়ুব খাইয়া চলে যাব না মাদ্রাসাতে, আর এখানে কিন্তু আরব খাই স্কুলে চলে যাব। তো এই জন্য ওদের দুই ভাইকে আমি একসাথেই নাস্তাটা দিয়ে দিলাম। রনক কিন্তু এখনও মানে ব্রাশই করে নেই, সে প্রাইভেট পড়ে উঠে তারপরে উপরে চলে গেছে মুরগি যে আছে ওইটাকে খাবার পানি দিতে। তো এর জন্য ওর জন্য কিন্তু আমি রাইখা দিছি এখানে, তার বাচ্চাদেরকে খাওয়ায় তারপরে কিন্তু আমি তাইসা দেখি ওর বাবা কিন্তু চলে আসছে বাজার থেকে। তো সকালবেলা একদম সকালে কিন্তু বাজারে গেছিলো টাটকা ফ্রেশ একদম যে মাংসটা আছে গরু মাংসটা, ওইটা আনার জন্য। তো এই তো মাংসটা নিয়ে আসছে, আর এখানে 2টা মুরগি নিয়ে আসছে। তো এই 2টা মুরগি তো আর হবে না, তো আমি যে মুরগিগুলো পালি আর কি উপরে ছাদে, ওইখানে আমি রাখছিলাম, ওইখান থেকে 3টা মুরগি আমি জবাই করব। আর এখানে 2টা আছে, ওই মুরগিগুলো একটু বড়, যেহেতু ওগুলো পালছি একটু বড় বড় সাইজের। আর এখানে 2টা কিনে নিয়ে আসছে। তো এখানে কিন্তু আমি গতকালকে এদের পেঁয়াজগুলো কাইটে রাখছি, আরও কিছু বাটা আছে, ওগুলো বাটা রাখছি রোস্টের জন্য। আর এখানে তো মশলা বাইটে রাখছি, মানে সব প্রকার মশলা, এখানে জিরা, এলাচ, তারপরে গোলমরিচ, মানে যা যা লাগে সব প্রকার মশলা বাইটে রাখছি, যাতে বাইটা দিতে পারি মশলাটা। আর এখানে আদা রসুন বাটা এই বক্সটা খুলতেছে না। এখানে আদা রসুন বাটা আছে। এখানে মাছটা আমি সকাল সকালে ভিজাই রাখছি, এগুলো আমি মানে একটু পরে সুন্দর মতো হলুদ মরিচা মাখায় ভাজি করব। এখানে আমি পাতিলাটা বসাই দিয়েছি মাংস রান্না করার জন্য, গরু মাংসটা। এখানে মাংসটা ধুয়ে রাখছি। এখানে 4 কেজি মাংস, গরু মাংস একদম সকালবেলা, মানে একদম টাটকা সুলেট মাংসটা নিয়ে আসছে, হাড্ডি একেবারেই কম মাংসের মধ্যে। আমি তরকারিটা রান্না করি।
আমি আগে যেই পাতিলটা বসাইছিলাম ওই পাতিলটার মধ্যে মাংসটা কিন্তু আটবে না, এই জন্য আমি একটু বড় পাতিল নিছি। তো এইখানে আমি মাংসের যে মশলাটা আছে ওইটাই আমি কষা মাংসটা দিয়ে দিব। যেহেতু এক হাতে আমি একা মানুষ, একাই আমার সব কিছু করতেও মানে হইতেছে, এই জন্য অনেক আমার একটু কষ্ট হইতেছে। তো এই জন্য আমি মাংসটা মশলাটা ভালো করে কষাই নিয়ে এখানে কিন্তু আমি ডালটাও বসাই দিছি ওই পাতিলায়। যেহেতু আমরা যেই ঘরে নতুন ঘরটা করছি এই ঘরে এখনও মানে অবধি কিন্তু আসা হয় নাই, মানে থাকা হয় নাই, এই জন্য কয়েকজন হুজুর কইছিলাম, মানে মসজিদের হুজুর আর কি, দোয়া পড়ানোর জন্য, মিলাদ পড়ানোর জন্য। তো এই জন্য আর কি রান্নাবান্নার আয়োজন। আর বেশি মানুষ না, অল্প কিছু মানুষ। তারপরে আইয়ুব যে মাদ্রাসা পড়ে আর কি, তা ওর কিছু বন্ধু বান্ধব আছে যে মাদ্রাসার ছাত্র আর কি, ও যেহেতু ছোট, তো ওই কিন্তু দাওয়াত করছে এখানে, ওর 4-5 জন বন্ধু বান্ধব আছে। তো এই ছোটো ছোটো মানুষ আর কি, তার বাড়িতে যে কয়েকজন বাচ্চা কাচ্চা আছে আমার জালের ছেলে মেয়ে ওরা আছে আর কি, ওরাই এরকম কয়েকজন মিলাই। তো এখানে কিন্তু আমি গরুর মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি মাছ ভাজিটাও কিন্তু বসাই দিয়েছি, মাছ যেহেতু রান্না করব। আর ডিমটা কিন্তু মাখাই রাখছি ডিমটা ভাজি করার জন্য। আর এই তো এখানে মুরগিগুলো আমি রোস্ট করব। তো এখানে কিন্তু আমি মুরগিগুলো সুন্দর করে ধুইয়া তারপর রেখে দিছি। তো মুরগিগুলো কিন্তু আমার ছোটো যে জাল আছে ও কিন্তু কাইটে একদম পরিষ্কার করে বাইসে দিয়ে গেছে, একদম ধুইয়া মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। তো এগুলো রোস্ট রান্না করার জন্য আমি রেখে দিছি, ভাজি করতে হবে। তো এইখানে কিন্তু আমি এই যে মাছটা আমার রান্না হয়ে গেছে। তো মাছটা রান্না করার পরে কিন্তু আমি যে ডিমটা আছে ওইটাও কিন্তু আমি ভাজি করে নিব, মানে আলগা যে শুকনা ভাজিটা আছে ওই ভাজিটা মানে করব। আর তো দেখেন এখানে মুরগিটাও কিন্তু আমি ভাইজা নিছি। তো যেহেতু নামাজের শেষে কিন্তু হুজুরা চলে আসবো, সেই জন্য বললাম যে আমার নিজেই কিন্তু এক হাতে আমার সব কাজগুলো করতে গুছাইতে হয়। তো এখানে আমি রোস্টের মশলাটা কিন্তু ভালো করে কষাই নিলাম। তো এইখানে শুধু মাংসটা আমি দিয়ে রোস্টটা রান্না করে নেব। আর আমার অলরেডি কিন্তু মেহমান কিছু চলে আসছে, যেহেতু আমার ছোটো ভাইকে বলছিলাম, আমার একটাই তো ভাই, ও ছোটো ভাই, আর তারপর ওর বউ আর ওর বাচ্চা, মানে ছোটো আমার যে ভাই যে ওকে বলছিলাম ওরা কিন্তু চলে আসছে। তো সবাইকে কিন্তু আর ক্যামেরার সামনে আনা যায় না। তো ওরা কিন্তু এই যে দেখেন যে এখানে বাচ্চা পাখি দেখতেছে, যেহেতু রনকে যে পাখিগুলো আছে ওই পাখিরা দেখতেছে। তো ওরা আসার পরে কিন্তু আজানটা দিয়ে দিছে। তো আমি কিন্তু এখন অবধি গোসলই করি নাই, তো গোসলটা করব, ঘরটা মুছে তারপরে গোসল করব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন আর বলবেন